ডিয়ার পার্টিসিপেন্ট, আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে আমরা একটি ফ্রি সাইট ব্যবহার করে ডোমেন হোস্টিং সহ আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি যদি আমাদের ডোমেন হোস্টিং না থাকে। তাহলে আই বাটনে দেওয়া ক্লাসটি অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ক্লাসটি অবশ্যই দেখে নেবেন, তারপর আমরা এই ক্লাসে চলে আসবো। পূর্বের ক্লাসটিতে মূলত আমরা একটি পেন্থিয়ন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, এরপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, এরপর ওয়ার্ডপ্রেস সেটআপ করেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে ল্যান্ডিং পেজ টেমপ্লেটগুলো আমরা এই ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট করব এবং এর সাথে দেওয়া প্রো প্লাগইনগুলো অর্থাৎ এলিমেন্টর প্রো, কার্ডফ্লো প্রো এবং পিক্সেল ইওর সাইট এগুলো কিভাবে আমরা ইম্পোর্ট করব। এবার আমাদের দেওয়া যে ল্যান্ডিং পেজগুলো আপনাদের ইমেইলে পাঠিয়ে দিয়েছি সেগুলো যদি ওপেন করেন তাহলে দেখতে পাবেন যে ল্যান্ডিং পেজ টেমপ্লেট অ্যান্ড প্রো থিম প্লাগইন। সো এখানে আমরা কি করব, এই ফোল্ডারটা ওপেন করব। সো এই ফোল্ডারটা ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে 25 ল্যান্ডিং পেজ ট্যাবলেট অ্যান্ড নিচে দেখতে পাচ্ছি যে প্রো প্লাগইন। সো এগুলো কি করব, এগুলো আমাদেরকে এই ফোল্ডারগুলো ডাউনলোড করে নিতে হবে। সো এটাতে আমি রাইট বাটন ক্লিক করলাম, করে আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। এরপর প্রো প্লাগইনগুলো এগুলো আমরা ডাউনলোড করব, এর জন্য রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা আবারও ডাউনলোড করে নিব। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা ল্যান্ডিং পেজ, এটা আমরা এক্সট্রাক্ট টু ল্যান্ডিং পেজ এই ফাইলে আমরা এক্সট্রাক্ট করে দিব। এরপর আমরা কি করব, এরপর আমরা প্লাগইন যে জিপ ফাইলটা রয়েছে এই জিপ ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। আবারও রাইট বাটনে ক্লিক করে আমরা কি করব, এক্সট্রাক্ট টু প্লাগইন এই ফাইলে এক্সট্রাক্ট করে নেব। নেওয়ার পর আমাদের দুইটা ফাইল এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এই দুইটাকে একটা ফাইলে নিয়ে যাব, যেন আমাদের একটা ফোল্ডারে নিয়ে যাব, যেন আমাদের প্রবলেম না হয়। সো এই ক্ষেত্রে আমি এটা কাট করে নিলাম, কাট করে নিয়ে আমি প্লাগইন এই ফোল্ডারে আসলাম, আসার পর এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের প্লাগইন এবং ল্যান্ডিং পেজ টেমপ্লেট এটা একটা ফোল্ডারের ভিতরে থেকে গেল আমাদের সুবিধার্থে। ওকে, আমি যদি এখন ল্যান্ডিং পেজ এটা যদি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি প্রায় 25টা ল্যান্ডিং পেজ যেগুলো হচ্ছে জেসন ফাইল আকারে। এবার যদি আমরা একটু ব্যাকে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্লাগইন এই ফোল্ডারটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে প্রো প্লাগইনগুলো এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব যে পেন্থিয়ন সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম তার ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর মূলত আমাদের সবারই এরকম একটা ড্যাশবোর্ড থাকবে, এই ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করব। এরপর আমাদের প্লাগইনগুলো ইনস্টল করা লাগবে, এর জন্য আমরা প্লাগইনে চলে যাব এবং এখান থেকে আমরা চলে যাব অ্যাড নিউ প্লাগইন। প্রথমে আমাদেরকে দুইটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে, এজন্য আমি এখানে সার্চ করব এলিমেন্টর লিখে সার্চ করার পর মূলত এখানে আমরা প্রথম যে এলিমেন্টরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা কি করব, ইনস্টল করে নিব। ওকে, ইনস্টল হয়ে গেছে, এবার আমরা অ্যাক্টিভ করে নিব। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমাদের আরও একটা প্লাগইনের প্রয়োজন পড়বে। আমরা এখানে সার্চ করব উকমার্স লিখে যখন সার্চ করব তখন আমাদের প্রথম যে উকমার্স প্লাগইনটি চলে আসবে। এই উকমার্স প্লাগইনটি আমরা এখানে ইনস্টল করে নিলাম, এরপর অ্যাক্টিভ করে নিলাম। এবার আমাদেরকে উকমার্স প্লাগইনটি সেটআপ করে নিতে হবে, এজন্য আমরা উকমার্স থেকে যাব সেটিংয়ে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখানে দেব সেটআপ মাই সাইট, এরপর দিয়ে দিব যে আই এম জাস্ট, এটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর কন্টিনিউ করে দিব। দেওয়ার পর আমাদের যে ইনফরমেশন এই ইনফরমেশনগুলো এবং জিমেল নেম এগুলো দিয়ে আমরা কন্টিনিউয়ে ক্লিক করে দিব। এবার আমাদের উকমার্স প্লাগইনটি সেটআপ করা মোটামুটি শেষ। এখন আমাদের আর কিছু করব না, এখান থেকে আমরা স্কিপ করে দিব। এবার রিডাইরেক্ট করে আমাদেরকে উকমার্সের যে ড্যাশবোর্ড এখানে মূলত নিয়ে আসবে। এবার আমাদেরকে মূলত প্রিমিয়াম যে প্লাগইনগুলো এই প্লাগইনগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে, এজন্য আমরা চলে যাব প্লাগইনে। ওকে, প্লাগইনে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে আপলোড প্লাগইন, এই আপলোড প্লাগইনে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে চুজ ফাইল, এবার চুজ ফাইলে আমরা ক্লিক করার পর এখানে যে ল্যান্ডিং পেজ যে ফোল্ডারটা আমরা করেছিলাম এখান থেকে আসার পর আমরা প্লাগইন ফোল্ডারে চলে যাব। এরপর আমাদের যে কার্ডফ্লো প্লাগইনটা এটা আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা ইনস্টল করে নিব। ওকে, আমি ইনস্টলে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর আমাদের অ্যাক্টিভেট প্লাগইন। ওকে, এই প্লাগইনটা আমাদের এখন মূলত অ্যাক্টিভেট হয়ে গেছে। সো এটার জন্য আমরা প্রথমে কি করব, যদি এরকম ইন্টারফেস আসে আমরা লেট স্টার্টে দিব। দেওয়ার পর আমরা এটা এলিমেন্টর সিলেক্ট করে দিব। এলিমেন্টর আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে দিলাম। দেওয়ার পর ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট এটাতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর মূলত আমরা এটাতে ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর আমরা আবার আমাদের যে অ্যানাদার যে প্লাগইনগুলো এই প্লাগইনগুলো আমাদের অ্যাড করতে হবে। সো আমি আবার এখান থেকে যাওয়ার পর এখান থেকে আবার আপলোড প্লাগইন, আবার চুজ ফাইল, এখান থেকে যাওয়ার পর আমাদের যে
ফ্লো প্রো, এটা হচ্ছে আমরা সিলেক্ট করে ওপেন করব, করে এটাও আমরা ইনস্টল করে নিব। ওকে, সো ইনস্টলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভেট প্লাগইন এই অপশনটা চলে আসছে, আমরা প্লাগইনটি অ্যাক্টিভেট করে নিলাম। ওকে, প্লাগইন অ্যাক্টিভেট করে নেওয়ার পর আবার আমরা চলে যাব, এখানে দেখতে পাচ্ছি যে কার্ডফ্লো প্রো এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো আবার আমরা কি করব, অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে আপলোড প্লাগইন, আবার হচ্ছে চুজ ফাইল, এখান থেকে চুজ ফাইলে ক্লিক করার পর আবার হচ্ছে আমরা এলিমেন্টর প্রো এটা আমরা ওপেন করে নিব। নেওয়ার পর আমরা এখানে আবার ইনস্টল নাও এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাক্টিভেট প্লাগইন এই অপশনটা চলে আসবে, আমরা অ্যাক্টিভেট করে নিব। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রিমিয়াম প্লাগইনগুলো এগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। এবার যদি আমরা আবার প্রথম থেকে যাই, এখানে আমরা ড্যাশবোর্ডে চলে যাব, যে প্রাথমিক অবস্থায় যেরকম আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা দেখাবে ঠিক। ওকে, এবার ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা চলে যাব কার্ডফ্লোতে আসার পর ফানেলসে আমরা ক্লিক করে দেব। এই ফানেলে যদি আমরা ক্লিক করে দেই, এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু কোনো ধরনের ফানেল এ পর্যন্ত ক্রিয়েট করা নাই। সো এই ক্ষেত্রে প্রথমে আমাদের ফানেল ক্রিয়েট করতে হবে, এজন্য আমরা স্টার্ট এই ফানেলে ক্রিয়েট করে দেব। এখানে একটা নাম দিব আমি, যে বেস ফাস্টার। দেওয়ার পর আমরা হচ্ছে ডিজাইন ইওর ফানেল, এখানে আমরা ক্লিক করে দিলাম। এবার অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট হওয়ার সময় একটু লোড নিবে, নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আমরা দেখতে পাবো কার্ডফ্লোর ভ্যালিড লাইসেন্স। ওকে, সো এখান থেকে আমরা আবার ফানেলে ক্লিক করে দিব। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর এখানে আমরা ইম্পোর্টে ক্লিক করে দিব। দেওয়ার পর আপলোড ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে ফাইল, সেই ফাইলটিতে আমরা চলে যাব। যাওয়ার পর এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের ফোল্ডার ওপেন করে নেব। এখান থেকে যে কোনো একটা জেসন ফাইল, অর্থাৎ ল্যান্ডিং পেজ টেমপ্লেটের জেসন ফাইলটা আমরা একটা ইম্পোর্ট করব। সো এখানে ইম্পোর্ট ফানেলে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর রিডাইরেক্ট হয়ে আবার এইরকম একটা ইন্টারফেসে চলে আসবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাবি, এই আমরা টেমপ্লেটটা এখানে ইম্পোর্ট করেছি। সো এখান থেকে আমি যদি পাঞ্জাবিতে ক্লিক করি, করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি চেক আউট এবং থ্যাংক ইউ পেজ। সো এখান থেকে যদি আমরা একটু ভিউ দেই, অর্থাৎ দেখার চেষ্টা করি, সো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে ল্যান্ডিং পেজটা সেটা কিন্তু আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। সো এরপর এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রবলেম দেখাচ্ছে যে চেক আউট পেজটা আমাদের এখানে শো করতেছে না। সো এই চেক আউট পেজটা কেন দেখাচ্ছে না, এর জন্য আমাদেরকে কি করতে হবে, এর জন্য আমাদের প্রথমে একটা প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে। সো এখানে প্রোডাক্টে যাওয়ার পর অ্যাড নিউয়ে আমরা ক্লিক করে দিব। অ্যাড নিউয়ে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের একটা নেম আমরা এখানে দিয়ে দিব। সো আমি এখানে দিলাম বিজ ফাস্টার। এরপর একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে আমাদের হচ্ছে রেগুলার প্রাইস 1000 টাকা এবং হচ্ছে সেল প্রাইস হচ্ছে 500 টাকা, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট ক্যাটাগরিজ, এখানে আমরা আনক্যাটাগরিজ করে দেব। এরপর প্রোডাক্ট গ্যালারি, অর্থাৎ হচ্ছে একটা যে কোনো একটা প্রোডাক্টের ইমেজ আমরা এখানে সিলেক্ট করে দেব। সো এখানে আমি হচ্ছে এটা ইমেজ এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এটা আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পর আমরা একটু অপেক্ষা করব। এরপর আমরা অ্যাড টু গ্যালারি এটা করে দিব, ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করে দিব। ওকে, পাবলিশে ক্লিক করে দিলাম, পাবলিশ হয়ে গেল। এবার আমরা আবার চলে যাব ফানেলে, কার্ডফ্লো থেকে ফানেলে। ওকে, আমি ফানেলে আবার ক্লিক করে দিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, এই যে পাঞ্জাবি এই যে ফাইলটা আমরা ইম্পোর্ট করেছি এটাতে আবার আমরা ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে আমরা প্রোডাক্টে অ্যাড করে দেবো। সেটিং আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে আমরা যে প্রোডাক্টটা কি করলাম অ্যাড করলাম সেই প্রোডাক্টটা আমরা এইখানে অ্যাড করে দেবো। সো এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভ সেটিংস এখানে আমি ক্লিক করে দিলাম। ওকে, প্রোডাক্টে অ্যাড করার পর আমরা যদি এখন ভিউ দেই, অর্থাৎ ভিউ করি, তাহলে এখানে যদি আবার এই ট্যাবটাতে আসি এবং রিফ্রেশ করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে চেক আউট পেজটা আমাদের রেডি হয়ে গেছে, অর্থাৎ এখন আর কোনো ধরনের প্রবলেম নাই। সো এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি, এটা রিমুভ করার জন্য আমাদের মূলত পেমেন্ট গেটওয়েটা সেট আপ করতে হবে। সো এটার জন্য আমরা আবার চলে যাব আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেলে। যাওয়ার পর এখান থেকে উকমার্সে যাওয়ার পর আমরা সেটিংসে চলে যাব। ওকে, আমি সেটিংসে চলে গেলাম। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের একটু লোড নেবে। নেওয়ার পর এখানে হচ্ছে আমরা দেখতে পাবো পেমেন্টস, এই পেমেন্টসে আমরা ক্লিক করে দেব। পেমেন্টসে ক্লিক করার পর
আপনাদের এরকম একটা পপ আপ আসতে পারে। সো এই ক্ষেত্রে একটা প্রবলেম যদি আপনাদের ক্ষেত্রে হয়, আবার ব্যাক করবেন, ব্যাক করে আবার এডিট অপশনে, এই চেকআউটের এডিট অপশনে চলে যাবেন। যার পর আমি এটা একটা নতুন ট্যাবে নিলাম যেন বারবার ওপেন করতে না হয়। সেই ক্ষেত্রে আবার হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে আমাদের এডিটটা এনেবল হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে কোনো কিছু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। সো সাপোজ আমি হচ্ছে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছি যে অরিজিনাল সিকোয়েন্স, এটা যদি আমরা একটু চেঞ্জ করে দিতে চাই কিভাবে, আমরা জাস্ট ওইটাতে ক্লিক করার পর, আমরা লেখাটার উপরে ক্লিক করার পর আমরা এই যে এখানে হচ্ছে বাম পাশে দেখতে পাবো, এখানে যদি আমি লিখে দিই যে সুন্দর ডিজাইন, দেখুন যে এখানে সুন্দর ডিজাইন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আমরা যদি হচ্ছে আরও কিছু চেঞ্জ করতে চাই, অর্থাৎ এই ইমেজগুলো কাস্টমারের হচ্ছে যে ইমেজগুলো থাকবে, যে প্রোডাক্ট নিয়ে তিনি বিজনেস করতেছেন, এগুলো চেঞ্জ করতে গেলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে চুজ ইমেজে যদি দিই, তাহলে আমরা যে কোনো একটা ইমেজ এখানে দিতে পারবো। সো আমি এখানে এই ইমেজটা আমি চুজ করে দিলাম, দেওয়ার পর করে দিলাম আপডেট করে দিব যেটা। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটা কিন্তু এখানে হয়ে গেছে। সো এরপর আমরা যদি চাই যে অর্ডার করতে চাই, এটা যদি আমরা এডিট করতে চাই, সো সবগুলোই মূলত আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। জাস্ট কাস্টমার যেভাবে চাবে ঠিক সেমভাবে আমরা এখান থেকে এডিট করে করে দিতে পারবো। সো এখানে আমি অর্ডার করতে এটা করে দিলাম, তো দেখতে পাচ্ছি অর্ডার করতে হয়ে গেছে। সো এখন যদি আমি আরও কিছু অ্যাড করি যে অর্ডার করতে ক্লিক করুন, তাহলে দেখতে পাচ্ছি যে অর্ডার করতে ক্লিক করুন, এটা কিন্তু হয়ে গেছে। সো এইভাবে মূলত হচ্ছে আমরা যে কোনো কিছু এইখান থেকে কন্টেন্ট হোক বা হচ্ছে এই কন্টেন্টটাও যদি আমরা জাস্ট এখানে যাই লিখে দেবো না কেন, সেটাই কিন্তু আমাদের হয়ে যাবে। সো এখানে যেহেতু এডিটটা এনাবল হয়ে গেছে, আমরা যেখানে ক্লিক করব আমরা সেটাই কিন্তু এডিট করতে পারবো। আমি যদি সাইজ এখানেও যদি হচ্ছে কম বেশি করে দেই, এটাও কিন্তু দেখতে পাচ্ছি যে চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবেই আমরা মূলত এডিটটা করব, আর চেকআউট পেজে আমাদের কোনো ধরনের এডিট করার দরকার নেই। ঠিক আছে, সো আশা করছি এইভাবে আমরা সবাই এডিট করতে পারবো। এডিট করতে হয়তো কোনো ধরনের প্রবলেম হবে না। এরপরেও কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।